ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধের 5 দিনে 173টি আগমন ও বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যপ্রাচ্যগামী 6টি রুটে বেশিরভাগ ফ্লাইট আগামীকাল পর্যন্ত স্থগিত করেছে। বুধবার মধ্যপ্রাচ্যগামী 25টি ফ্লাইট বাতিল হয়েছে। কাতার, কুয়েত, এয়ার এরাবিয়া, জাজিরা, এমিরেটস ও ইউএস বাংলা এসব ফ্লাইট বাতিল করে। এদিকে দুবাই ও আবুধাবিগামী 2টি ফ্লাইটের কয়েকজন যাত্রী জানান তাদের রিক্রুটিং এজেন্সি সন্ধ্যায় ফ্লাইটের বিষয়ে জানায়, কিন্তু এয়ারপোর্টে এসে তারা জানতে পারেন তাদের ফ্লাইট 2 ঘন্টা দেরিতে ছাড়বে বা বাতিলও হতে পারে। 1 মার্চ 40টি, 2 মার্চ 46টি, 3 মার্চ 38টি এবং 28 ফেব্রুয়ারি 23টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শ্রমিকদের ভিসা ও যোগদানের মেয়াদ 1 মাস বাড়িয়েছে বলে জানা গেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, যুক্ত হচ্ছে তার সাথে। সাদেক, মধ্যপ্রাচ্যগামী মোট কয়টি ফ্লাইট বাতিল হয়েছে আর চলাচল করছে কয়টি? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? মিলি, মধ্যপ্রাচ্যগামী আজকে 25টি ফ্লাইট বাতিল হয়েছে, যেটি আমাদেরকে সকালেই জানিয়ে দেওয়া হয়েছিল। এই যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যারা রয়েছে তারা জানিয়েছে। আর আপনাকে জানাতে চাই যে এই যে আপনি বহির্গমন আগমন যে গেটগুলো রয়েছে, বিশেষ করে টার্মিনাল 2 অবস্থান করছি আমরা, এবং এই জায়গাগুলোতে আপনি অসংখ্য কাগজ দেখতে পাবেন। এখানে কাগজ সাঁটানো আছে। সেখানে বেশিরভাগই কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ কিংবা বাংলাদেশ বিমান, ইউএস বাংলা সহ সার্জা অথবা এখানে এয়ার এরাবিয়া, যেই ফ্লাইটগুলো দিয়ে মূলত মধ্যপ্রাচ্যে যাতায়াত করে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা, তারা কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদের মধ্যে অনেকে কিন্তু সাতক্ষীরা, খুলনা, বরিশাল বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাদের অনেকে আবার নতুন শ্রমিক, তারা এসে একটা বড় ধরনের বিড়ম্বনায় পড়েছেন, কারণ তাদের যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি সম্পর্কে তারা সুস্পষ্ট কোনো নির্দেশনা আসলে পাচ্ছেন না। একই সাথে তারা এখানে যে হেল্প ডেস্ক রয়েছে সেই হেল্প ডেস্কের সহায়তা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে আবু ধাবি, মাস্কট এবং দুবাই এই কয়েকটি জায়গায় আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি, বহির্গমন বোর্ডে কিন্তু টানানো হয়েছে। এইগুলো আজকে দাম্মামগামী বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যগামী এই ফ্লাইটগুলো এখানে ছাড়ার কথা রয়েছে। তবে আমরা যেটি জানি যে 5 তারিখ পর্যন্ত এই ফ্লাইটগুলো চলাচল করবে না। তবে আসার বিষয় হচ্ছে যে এগুলো আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি এবং কিছু কিছু যাত্রী এখানে আসছে। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে জেদ্দা এবং রিয়াদ, বিশেষ করে সৌদি আরবগামী যে যাত্রীরা রয়েছেন তাদের কয়েকদিন ডিলে হয়েছে। আজকে থেকে তাদের পূর্ণদমে সৌদি আরবগামী তারা কিন্তু যেতে পারছে। একই সাথে একটি বিশেষায়িত ফ্লাইট ইউএস বাংলা চালু করেছে, যার মাধ্যমে প্রবাসী শ্রমিকদের বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা আজকে। জানছিলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ের খবর।